আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সাইদুল ইসলাম তুষার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে তুষার দ্য বাইকার বিডি। বয়ার এর আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে ছিল আমার বয়ার M1 মাইক, এবং আজকে আরেকটা মাইক কিনেছি আমি, দরকার ছিল দেখে মাইকটা। তো মাইকটা আজকে আনবক্স করব, চলুন দেখি কি অবস্থা। This is the BOYA MM1 for my blog. এটা ব্লগ কেসের সাথে ইউজ করা যাবে, স্ট্যান্ডের মধ্যে রেখে ইউজ করা যাবে এবং ডেস্কটপে ইউজ করতে পারবো স্বচ্ছন্দে। গোপ্রোর ব্লগ কেসের সাথে ইউজ করা যাবে। BOYA M1 নিয়েছিলাম 1100-1200 টাকা, এটার দাম পড়েছে 2100 টাকা। BOYA MM1. This one is BOYA M1 একটা M and this is BOYA MM1. উল্টা দিকে ঠিক কি দেখলাম? হ্যাঁ, ইউনিভার্সাল কার্ডিয়াল মাইক্রোফোন, compatible with মোবাইল, আইপ্যাড or ল্যাপটপ, ক্যামেরা, ডেস্কটপ, ডিভিআর এর সমস্ত কিছুর সাথেই এটা ইউজ করা যাবে। 76 dB SPL, নয়েজ রেশিও, 3.5 mm জ্যাক এবং এটার সাথে TRS এবং TRRS দুটো কানেক্টর আছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর কি আছে? ম্যানুয়াল আছে এবং সেম ওয়ারেন্টি পলিসি, সেম ম্যানুয়াল। এই হচ্ছে ডেড ক্যাট MM1 এবং এটার সাথে একটা পাউচ আছে। লেটস চেক মাইক্রোফোন কই, এতটুকুর জন্য এত বড় পাউচ। এনিওয়ে এটা সব এটাকে ইউজ করা যাবে, সবসময় তো বক্স ইউজ করা যাবে না। সো এটার সাথে আছে একটা স্ট্যান্ড, আছে দুটা কেবল। দিস ওয়ান ইজ TRS এবং আরেকটা দেওয়া হয়েছে TRRS। দুটোর মধ্যে তফাৎ আছে। দিস ওয়ান ইজ TRRS এবং এটা হচ্ছে TRS। দুই জিনিস, দুটোই দিয়ে দেওয়া হয়েছে আমার এটার সাথে। চমৎকার একটা জিনিস। এনিওয়ে বক্স সরালাম, পাউচটা থাকুক। ও মাইক এখানে। এনিওয়ে দিস ওয়ান ইজ দ্য মাইক, হ্যান্ডি, স্মুথ, ধরে এটা বেশ ভালো ফিল হচ্ছে, ভালোই জিনিসটা। এবং এখানে যে ওয়্যারটা আছে, এই ওয়্যারের এখানে দেওয়া আছে দিস ইজ দ্য মাইক্রোফোন। এটা মাইক্রোফোনের সাথে যাবে। দিস এন্ড এটা একটু বাঁকানো দেখাই যাচ্ছে। এখানে লেখাই আছে কোনটা কোনটার সাথে যাবে। পিছনে ইভেন ছবি পর্যন্ত দেওয়া আছে মাইক্রোফোন, অর্থাৎ এটা এটার সাথে যাবে। অ্যান্ড দ্য আদার এন্ড আরেকটা অংশ যাবে হচ্ছে স্মার্টফোনের সাথে। এই যে স্মার্ট, হ্যাঁ এখানে ছবিও দেওয়া আছে। তো আমি যদি এটাকে ফোনের সাথে কানেক্ট করতে চাই সরাসরি, তাহলে এই এন্ডটা যাবে, লেখাই আছে এখানে মাইক্রোফোনের সাথে, এই এন্ড যাবে হচ্ছে ফোনের সাথে। এবং এটাও তাই হবে, এটা যাবে মাইক্রোফোনের সাথে, এটা যাবে হচ্ছে আমাদের কোনো ডিভাইসের সাথে, লাইক GoPro বা এই জাতীয় ডিভাইসের সাথে যাবে হচ্ছে। তো আমার এই হচ্ছে GoPro, এটা হচ্ছে GoPro 7, GoProর সাউন্ড অ্যাডাপ্টার। আমি জাস্ট এটাকে এখানে ইনস্টল করে দেখতে চাই যে এটা দেখতে কেমন লাগে। এটা এখানে লেগে গেল, এটা আমাদের দেন এটা এখানে চলে যাবে। নাও ইটস লুক লাইক আ চমৎকার ব্লগিং সেটআপ। এটার মাইকটা টেস্ট করার একটা ব্যবস্থা করি। এটার আমরা একটা টেস্ট করতে পারি। দিস ইজ দ্য ট্রাইপড। হ্যাঁ, আমার ফুল ব্লগিং সেটআপ রেডি। সো দিস ইজ দ্য ব্লগিং সেটআপ হুইচ আই হ্যাভ। জাস্ট রেডি করলাম এটাকে। আমার মাইক থাকলো এখানে, ক্যামেরা এখানে, ক্যামেরার সাউন্ড অ্যাডাপ্টার এখানে, এই ওয়্যার এসে লেগে গেল সাউন্ড অ্যাডাপ্টারের সাথে, দেন আমার ট্রাইপডের সাথে এটা লেগে গেল। রেডি হয়ে গেল আমার ব্লগিং সেটআপ। টেস্ট করে দেখা যেতে পারে যে এটার কি অবস্থা। তো ফ্রেন্ডস, আমি যেখানে বসে আছি আমার থেকে এটাকে যথেষ্ট দূরে রাখলাম, মিনিমাম 1-1.5 ফিট। আমার ওটাতে রেকর্ডিং এটা প্রায় অলমোস্ট 2 ফিট হবে। 2 ফিট দূরে আমি মাইকটাকে রেখেছি। তবে এই মাইকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মাইক এবং আমি যেখান থেকে কথা বলছি সেটা যদি স্ট্রেট হয় দেন কথা এটাতে খুব সুন্দর রেকর্ডিং হওয়ার কথা। মানে আমি যতটুকু জানি যে কথা খুব সুন্দর রেকর্ডিং হবে যদি মাইক এবং আমার মুখ যে সরাসরি থাকে, দ্রুতভাবে এটাকে ক্যাচ করবে। বাইরের কিছু নয়েজ আছে যেটা আসবে কিন্তু খুব বেশি আসবে না। সরাসরি যেটা থাকবে, যে নয়েজই হোক বা সেটা যাই হোক না কেন, স্ট্রেট আসলে সেটা রেকর্ডিংটা খুব ভালো হবে। সো ফ্রেন্ডস, চেক করলাম, দেখলাম আমার কাছে মাইকটা যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে, কেননা আমি এখনও মাইকটাতে রেকর্ডিং করছি। চেক করে দেখলাম রেজাল্ট বেশ ভালো, খারাপ না। BOYA M1 সেটার কাজ এক ধরনের, BOYA MM1 এটার কাজ আরেক ধরনের। এটা আমি আউটডোরে শুটিং এর জন্য বা আউটডোরে কাজের জন্য, আউটডোরে ব্লগ করার জন্য, ক্যামেরায় যে মাইক্রোফোন আছে সেটা থেকে এটা আমার অনেক ভালো যে কাজ করবে সেটা আমি বুঝতে পারি। তো আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করি। এই মাইকটা ইউজ করার মতোই একটা মাইক আমার কাছে যেটা মনে হচ্ছে, কাজেই আমি এই মাইকটাকে আবার ইউজ করব এবং যথেষ্ট ভালো, যথেষ্ট পাওয়ারফুলি, অর্থাৎ আমার কাজের জন্য যতটুকু দরকার ততটুকু মানে ইনাফ আমার কাছে বলে মনে হচ্ছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।